সবাই বলে পুরনো সালকে বিদায় দিয়েছো, তার সাথে সাথে পুরনো দুঃখ কষ্ট সমস্ত কিছুকে বিদায় দাও। কিন্তু আমি বলি যে না, পুরনো সালের সাথে পুরনো বছরের সাথে পুরনো দুঃখ কষ্টগুলোকেও বিদায় দিও না। কারণ এই পুরনো দুঃখ কষ্টগুলোই কিন্তু তোমাকে নতুন বছরে পথ চলতে সাহায্য করবে। কারণ তুমি যদি তোমার সেই দুঃখ পুরনো স্মৃতিগুলো যদি না মনে রাখতে পারো, নতুন বছরে কি করে এগোবে, কি করে জানবে কোন মানুষটা তোমার জন্য হচ্ছে কি নতুন বছরে ভালো আর কোন মানুষটা তোমার জন্য খারাপ, কে তোমাকে নতুন বছরে পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর কে তোমাকে সেই পিছনে আঁকড়ে ধরে টানবে। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ যে তোমাকে এগিয়ে যেতে যে সাহায্য করবে তুমি কিন্তু তারই হাতটা ধরবে, কিন্তু যে তোমাকে টেনে পিছনে ফেলতে চাইবে তার হাতটা কি কখনো ধরবে? এরকম যদি কেউ 25-এ থেকে থাকে বা ছিল, যদি মনে করো তাকে মুছে ফেলবে না, সে কি কৌশলে তোমাকে হচ্ছে কে পিছনে ফেলতে চাইছে, সেই কৌশলটা তোমাকে মনে রাখতে হবে। মানুষটাকে তুমি ভুলে যেতে পারো কিন্তু কৌশলটাকে না। কারণ কৌশলটাকে যদি তুমি ভুলে যাও তাহলে তুমি নতুন বছরে ফের নতুন কৌশলে পা দেবে। তাই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, তাই না? প্রত্যেকটা পদক্ষেপের জন্য যাতে তুমি এগিয়ে যেতে পারো প্রতিটা মুহূর্তে। তাই বলছি পুরনো সমস্ত খারাপকে ভুলে যেও না, কারণ খারাপ থেকেই কিন্তু ভালোর জন্ম হয়। যদি ভালো খারাপ মিলেমিশে না থাকতো পৃথিবী এত সুন্দর হতো না। আর খারাপ যদি নাই থাকতো তাহলে সত্যিই পৃথিবী সুন্দর হতো না। একমাত্র কিন্তু খারাপের জন্যই ভালোর গুণ হয়। তাই খারাপকে সবসময় মনে রাখতে হয় এবং সেই খারাপ থেকেই কিভাবে ভালো করতে হবে, কিভাবে ভালো হবে তার শিক্ষা নিতে হয়। তাই পুরনো খারাপ সব কিছুকে ভুলে যেও না, শুধু মনে রেখো কিভাবে নতুনটাকে সই খারাপ দিয়েই নতুনটাকে সাজাবে।